দেখুন বন্ধুরা, কতটা সুন্দরভাবে এই যে আমি এই ডিমের তরকারিটা করেছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এরকম এইভাবে ভিন্ন স্বাদের ডিমের তরকারি রান্না করলে কেমন লাগে খেতে, আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে এই রান্নাটা করা হলো। তো চলুন আমরা শুরু করি এই অমলেট রান্না করার রেসিপিটি। প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন তাহলে শুরু করি। কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি শুরু করছি একটি নতুন রেসিপি। আজ আমি বানাবো ডিমের তরকারি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই একঘেয়েমি রান্না না করে আজ আমি নতুন স্বাদের একটি রান্না করব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এবার আমি ডিম কটাকে ভেঙে নেব। ডিম 4টে ডিম নিয়েছি, ডিম কটা আমি ভেঙে নিচ্ছি। ডিমটা আমি ফাটিয়ে নিলাম। চারটে আমি ফাটিয়ে নিচ্ছি। আমি 4টে ফাটিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ। আমি পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি, বেরেস্তা করে নিয়েছি। আমি দিয়ে দেবো ডিমের মধ্যে। আর দিয়ে দেবো টমেটো কুচি, লঙ্কা কুচি, দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটুখানা হলুদের গুঁড়া, এবার দিয়ে দেবো একটু মরিচের গুঁড়া, একটু ভাজা জিরে গুঁড়া। আমি সব অল্প অল্প করে দিচ্ছি। একটুখানা ধনিয়া গুঁড়া, আর দিয়ে দেবো যে ধনিয়া পাতা কুচি। এই সবগুলোকে একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এটা কিন্তু খেতে দারুণ লাগবে। ভালো করে ফেটে নিচ্ছি। ডিমটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। একবার সুন্দর করে এরকম করে ডিমটাকে আমি গুলে নিয়েছি। এবার আমি যেটা করব, এই যে 4টে বাটি নিচ্ছি, এই বাটিতে দিয়ে আমি ডিমটাকে ভাপিয়ে নেব। তো তার জন্য আমি বাটিতে লাগিয়ে নেব তেল। প্রথমে বাটিতে নিয়ে ভালো করে সরষের তেলটা আমি লাগিয়ে নিলাম। প্রত্যেকটা বাটিতে আমি দিয়ে নিয়েছি তেলগুলো, দিয়ে ভালো করে আমি লাগিয়ে নিয়েছি। আর গ্যাসটাও আমি ধরে দিয়েছি। গ্যাসে দিয়ে দিয়েছি পানি, কড়াইতে পানিটা ফুটতে দিয়েছি। সবকটা আমার বাটিতে তেল লাগিয়ে দেবো, অল্প করে দেব। 4টে বাটিতে সমান করে দিয়ে দেব। সবকটা বাটিতেই দেওয়া হয়ে গেছে। 4টে বাটিতে কিন্তু আমি সমান সমান করে বাটিতে দিয়ে নিয়েছি। এই যে এবার এগুলো আমি দিয়ে দেবো পানির ভাপে ভাপিয়ে নেব। তো এরকম একটা প্লেট নিয়েছি, প্লেটটা আমি দিয়ে দেবো এইভাবে, দিয়ে আমি এই বাটিগুলো বসিয়ে দেবো। যে বন্ধুরা, আমার ওই কড়াইতে 3টে আটছিল না, আমি এই ননস্টিকের কড়াইতে পাল্টে দিলাম, তবুও আমার আটলো না। আর একবার আমাকে করে নিতে হবে। তো আমি এটা ঢাকা চাপা দিয়ে যে ভাপিয়ে নেব। তো ফিরে আসছি, ভাপিয়ে নিয়ে পুরোপুরি ডিমটা সিদ্ধ হয়ে গেলে ফিরে আসছি। আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি, কতটা সুন্দরভাবে সবগুলো কিন্তু হয়ে গেছে। সবকটাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি বাটিগুলো। এবার আমি এই বাটিগুলো সরাসরি ঠান্ডা পানিতে মধ্যে বসিয়ে দেবো। থালার উপরে পানি নিয়েছি, তাহলে তাড়াতাড়ি বাটি থেকে ছেড়ে যাবে। এই যে 4টে ডিমে আমার কিন্তু ভাপানো হয়ে গেছে। এগুলোকে আমি ঠান্ডা করে তুলে নেব।
এগুলো বাটির চারিদিক থেকে এরকম চামচ দিয়ে এরকম করে হচ্ছে উঠে যাচ্ছে সবগুলোই। আমি এভাবেই তুলে নিচ্ছি। কতটা সুন্দরভাবে হয়েছে দেখুন, একবারে নতুন স্টাইলের। যে একটা হয়ে গেল, আমি এভাবেই বাকিগুলো সব তুলে নিচ্ছি। যে আর একটা হয়ে গেল, এভাবে সবগুলো আমি এই দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন দারুণ লাগছে কিন্তু। এই যে তলাটা এই দেখুন কতটা সুন্দর, দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে একবার যদি নতুন স্টাইলে যদি ডিমে রান্না করে খাই তবে কেমন লাগবে, খুব সুন্দর লাগবে খেতে। এবার আমি এটাকে রান্না করে নেব। তো এবার দেখতে থাকুন কিভাবে আমি রান্না করি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব সরষের তেল। সরষের তেল আমি আলু ভেজে নেব। আলু দিব, একটা আলু আমি লম্বা লম্বা করে এরকম করে কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। দিয়ে দেবো একটুখানা হলুদের গুঁড়া আর একটুখানা লবণ দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। তুলে নিচ্ছি, এরকম করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলে দিয়ে দেবো দুটো তেজপাতা অর্ধেক করে নিয়েছি, আর নিচে দুটো মানে দু কুচি দারচিনি দু টুকরো দিয়ে দিলাম তেলে। একটুখানা ভেজে নেব। দিয়ে দিব পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি করে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব লাল লাল করে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো এর সাথে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো একটুখানা লবণ, তাহলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। ভিন্ন স্বাদে ভিন্ন তরকারি খেতে কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ আর টমেটোটা একসঙ্গে ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরে আদা রসুন একসঙ্গে বাটা আছে। অল্প মশলা এনে রান্না করছি। এটা ভালো করে আমি মশলাটা ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, শুকনো গুঁড়ো মরিচের আর একটু দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ওখানে ধনিয়া গুঁড়া দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য একটুখানি পানি দিয়ে দিলাম, আর একটুখানি দিয়ে দেবো। আবার আমি ভালো করে নেড়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভালো মতো মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ করে নেব। ঢাকা তুলে দেখে নেব। আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এই যে ডিমের অমলেট, এটা কিন্তু এভাবে অমলেট করেও খাওয়া যাবে। এগুলো আমি দিয়ে দিচ্ছি।
একঘেয়েমি ডিমের রান্না না খেয়ে এভাবে যদি একবার রান্না করে খাই তাহলে কিন্তু খুব ভালো লাগবে, আর কিন্তু সবাই পছন্দ করবে। এবার আমি আরও একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকা তুলে দেখে নিচ্ছি, রান্নাটা আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে রান্নাটা হলো, দেখতে কিন্তু দারুণ লাগছে। আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি উপর দিয়ে ছেড়ে দেবো একটুখানা ভাজা জিরে গুঁড়া। দিয়ে আবার আমি নেড়ে দেবো। দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। আবার আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এটা কিন্তু হয়ে গেছে, গ্যাসটা আমি অফ করে দিলাম। রান্না কমপ্লিট। কতটা লোভনীয় হয়েছে দেখুন, দেখতে কিন্তু দারুণ লাগছে। এবার আমি ঢেলে নেব, কড়াই থেকে ঢেলে নিচ্ছি। কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে, এবার দেখতে থাকুন। দেখছেন তো কতটা সুন্দরভাবে দেখতে কিন্তু দারুণ লাগছে, আর খেতে তো অসম্ভব মজা। সবার ভালো লাগলো ভিডিওটি লাইক করে দেবেন, সঙ্গে থাকুন। কতটা সুন্দর লাগছে দেখুন। তো সবাই ভালো থাকবেন, আর এভাবে একবার বাড়িতে এই ডিমের তরকারি রান্না করুন। নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।